এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাল বাংলাদেশের ভারত পরীক্ষা। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারতকে বড় ভাই বললেও ছাড় দিতে চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ভারত সমীহের চোখে দেখছে বাংলাদেশকে। এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ। এশিয়ান কাপের বাছাই পর্বে লড়াইটা হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে, যার জন্য প্রায় মাসখানেকের প্রস্তুতি সেরেছে কোচ হ্যাভিয়ার কাবরেরার বাংলাদেশ। নিজেদের প্রস্তুতির শেষ খবরটা জানাতে হাজির প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে। পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর হ্যাভিয়ার কাবরেরা জানান, সুনীল ছেত্রীর ফিরে আসা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণ করতে প্রস্তুত আছে তার দল। Now, of course, Hamza's inclusion is the positive side. Kintu, jeta local player ase, I think they have also optimized their game. I think the mentality has changed. Also, the way we are playing now is totally different. Players of Bangladesh origin, for us is very important. আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ দেখতে পাবো আমরা। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার লক্ষ্য আমাদের। সেই হিসেবে আমাদের দলটাও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। Who came to the camp is also a player. বাংলাদেশ দলের মধ্যমণি হামজা চৌধুরী র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে 59 ধাপ পিছিয়ে থাকলেও তার অন্তর্ভুক্তিতে ফুটবলাররাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দিতে। আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। হামজা তো আসছে, সো এটা definitely is a big boost for us. We believe much more in ourselves. I think the main change. এই উপমহাদেশের সেরা ফুটবলার সুনীল ছেত্রী। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অবসর ভেঙে তার ফিরে আসা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাকে আমরা সম্মান জানাই, আর এই চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি তৈরি আছে আমাদের দল। To compete very, very well at home. ম্যাচের আগে নিজেদের পরিকল্পনায় বেশ সতর্কই ছিল ভারত। অনুশীলনের প্রতিটি সেশনই হয়েছে ক্লোজ ডোর। শুধুমাত্র ম্যাচের আগের দিন উন্মুক্ত ছিল তা। প্রতিপক্ষ হিসেবে যে তারা বাংলাদেশকে মোটেও সহজভাবে নিচ্ছে না, সংবাদ সম্মেলনে তা স্পষ্ট করেছেন ডিফেন্ডার সন্দেশ ঝিনগান ও কোচ মানোলো মার্কেজ। তবে হামজা চৌধুরীর দিকেই বাড়তি নজর থাকছে ভারতের। শক্তির বিচারে দুই দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। নিজেদের দিনে তারা যে কোনো দলের বিরুদ্ধেই হুমকি হতে পারে। তবে এটাও সত্যি, সুনীল ছেত্রীর ফিরে আসা আমাদের বেশ সহায়ক হবে। ইতিমধ্যে মালদ্বীপ ম্যাচে সেই প্রমাণ রেখেছেন সুনীল। সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশ দু দলের পক্ষ থেকেই জানানো হয়েছে তারা নিজেরা তাদের এই ম্যাচ জয়ের বিকল্প কিছুই ভাবছে না। কিন্তু কোন দল কেমন করবে, কোন দলের শক্তিমত্তায় কতটা এগিয়ে, তা কেবল প্রমাণ হবে কালকের ম্যাচেই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, শিলং, ভারত।